আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ, একটু ধৈর্য ধারণ করে আমার এই ছোট্ট ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর কথা বলতাম বর্তমান সাম্প্রতিক একটা বিষয় ঘটে গেছে যে ওটা নিয়ে। হ্যাঁ, অবশ্যই ধরতে পেরেছেন, রামিসার বিষয়ে। যাই হোক, ওটাকে বলে আমি এখন ভিডিওটা লম্বা করার কোনো ইচ্ছা নেই। আমি একবারে সংক্ষেপে বলতেছি। রামিসার বাবাকে যখন সাংবাদিকরা বলে যে আপনি এখন কী ধরনের বিচার চাচ্ছেন দেশের বা আইনের কাছে, তখন উনি সোজাসুজি বলে দেন যে দেশের আইনের কাছে আমার কোনো আস্থা নাই, বিচারের কাছে আমার কোনো আস্থা নেই। পূর্বে যে এরকম অপরাধের বিচার হয়েছে এরকম কোনো রেকর্ড নাই। আমার এই ঘটনাটা সর্বোচ্চ 15 দিন থাকবে, তারপরে নতুন একটা ইস্যু আসবে, আবার পরবর্তী সকল মিডিয়া ওইদিকে চলে যাবে, আমার এই ঘটনাটা ধামাচাপা পড়বে। আসলে ঘটনাটা উনি একদম ঠিক বলেছে। পূর্বেও এমনটা হয়েছে, এর আগেও অতীতে অনেক ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, যেগুলার বিচার এখন পর্যন্ত দৃশ্যমান হয়। এটা মূলত আমাদের জন্য একটা লজ্জার। একটা স্বাধীন দেশ হিসাবে স্বাধীনতার 55 বছর পরে এসেও একটা দেশের মধ্যে এত ঘন ঘন ধর্ষণ, খুন, ছিনতাই এগুলো হচ্ছে। এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য যে একটা বিচারের দরকার, এগুলাকে রোধ করার জন্য যে একটা আইনের দরকার, ওই আইনটা সম্ভবত এত শক্তভাবে নেই। যার কারণে অপরাধ দিন দিন বাড়ছে, অপরাধীর সংখ্যা বাড়ছে। আমাদের উচিত এখান থেকে বের হয়ে আসা। অবশ্যই এই ধরনের ঘটনা যেন সামনে আর না ঘটে, ওই রকম একটা শাস্তির ব্যবস্থা করা অপরাধীদের জন্য। এটা শুধু বর্তমান সরকারে যারা আছে তাদেরকে দায় দিলে হবে না, এটা আমিও বলতেছি না। এটা স্বাধীনতার 55 বছর পরে এসেও এরকম একজন স্বাধীন দেশের নাগরিক তার দেশের উপর, দেশের আইনের উপর, বিচারের উপর আস্থা রাখতে পারছে না, এটা খুবই দুঃখজনক বিষয়। এটা স্বাধীনতার পর থেকে যারাই সরকারে গেছে, বারবার সংসদে গেছে, বিচার বিভাগ, আইন বিভাগ নিয়ে কাজ করছে, এটা সম্পূর্ণ দায় অবশ্যই তাদের উপর বর্তায় আমি মনে করি। তাহলে এই বিষয় থেকে বের হতে আসতে হলে আমাদেরকে অবশ্যই এগুলাতে আরও সংশোধন আনা দরকার। একজন অপরাধীর কী শাস্তি হওয়া উচিত, কত দ্রুত হওয়া উচিত, অপরাধ স্বীকার করার পরে কী রকম দ্রুত শাস্তি দেওয়া যায়, জনসম্মুখে দেওয়া যায় নাকি লাইভ লাইভ দেখিয়ে করা যায়, যার ফলে অন্যান্য অপরাধীরা অপরাধ করার সময় চিন্তা করবে, ভয় পাবে। আসলে এই কথাগুলো বলার জন্যই আমার এখানে আসি বসা আপনাদের সামনে। অনেক খোঁজাখুঁজির পরে এই শান্ত প্লেসটা পেলাম। আশা করি আমার চিন্তাভাবনা, কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটি ভালো হলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। কোনো অসঙ্গতি হলে অবশ্যই, ভুল হলে ধরিয়ে দেবেন। এই কথা বলে আমি এখানে শেষ করেছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।